মুকশেদপুর হচ্ছে আমাদের মতুয়া ধর্মের সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র। এখান থেকেই মূলত আমাদের যে মতুয়া ধর্ম আন্দোলন যারা করেছেন তাদের জন্ম এই মুকশেদপুরে। এখানে বসে আসলে কথা বলার মতন যোগ্যতা নাই, এবং এখানে যারা আছেন তাদের সম্মুখেও বক্তব্য রাখার মতন যোগ্যতা আমার নাই। তারপরও আপনারা আমাকে একটু সুযোগ দিয়েছেন এবং আমাকে গুণীজন হিসাবে সম্বোধনা করছেন, এই জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করছি এবং নিজেকে গর্বিত বোধ করছি। মূলত আমাদের এই যে ধর্ম আন্দোলন, একটু আগে আমার ভাইরা বলছেন যে আমাদের মূলত যে জাতির পিতা অর্থাৎ মতুয়াদের জাতির পিতা গুরুচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের কারণেই মূলত আমরা যে ধর্ম বলেন, শিক্ষা আন্দোলন বলেন বা সক্রিয়তার আন্দোলন বলেন, সবকিছুতে মূলে মূলত গুরুচাঁদ ঠাকুর। আর আমাদের মূলত যে ভগবান অর্থাৎ আগে কোন ভগবানই আমাদেরকে কোন ভগবানের পরিচয় পাই না, ভগবান বলেন বা সৃষ্টিকর্তা বলেন যা কিছু বলেন, যে পরিচয়টা সেটা গুরুচাঁদ ঠাকুর পৃথিবীতে আসার সাথে সাথে আমরা দিতে পেরেছি এবং এর আগে আমরা আসলে পারি না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের আর্থিক যাদের কারণে আজকে আমাদের এত সুন্দর জামা কাপড় হয়েছে, এত কিছু, আমরা তাদের নামকে স্মরণ না করে যারা আমাদের ঘৃণা করে, যে ধর্ম বলেন, যে কৃষ্টি বলেন, যে সংস্কৃতি বলেন, যেটা আমাদেরকে এখনো ঘৃণা করে যাচ্ছে, আমাদেরকে অস্পৃশ্যতা দিচ্ছে, সেই ধর্মটাকে আমরা বুকে ধারণ করে যাদের কারণে আমাদের এই অবস্থা, তাদের কথা আমরা ভুলে গেছি। এটা মূলত একটা দুঃখের ব্যাপার এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমরা এখান থেকে অবশ্যই উত্তরণ হব এবং হরিগুরুচাঁদ ঠাকুর আমাদের সাথে আছে, সেখান থেকে আমরা এই পরিত্রাণটা পাবো বলে বিশ্বাস করি। আমি অল্প একটু কথা বলবো, এখানে অনেক গুরুজন তারা অনেক মূল্যবান কথা রাখবেন। সেটা হলো যে আমাদের এই যে মতুয়া ধর্ম অন্য ধর্মের মধ্যে একটু পার্থক্য। মতুয়া ধর্ম হলো বাস্তব ধর্ম, বেঁচে থাকার ধর্ম, সংগ্রামে লড়াই করে টিকে থাকার ধর্ম। অর্থাৎ হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর পৃথিবীতে এসে আমাদেরকে লড়াই করা শিখিয়েছে, অর্থাৎ লড়াই করে বাঁচতে হবে। বর্তমান সময়ে আমাদের কিছুটা প্রবলেম ফেস হয়েছে। আমি মূলত একজন প্রবাসী মানুষ এবং একজন শ্রমজীবী মানুষ, বড় ধরনের কেউ না, কিন্তু আমার মনে হয়েছে যে আমার মানুষ কিছুটা বিপন্ন আছে, কিছুটা সমস্যার মধ্যে আছে, যে কারণে মূলত আমি চলে আসছি এবং 2 মাস যাবৎ আমাদের যে মতো অধ্যুষিত জায়গাগুলি আছে বা মতুয়াদের বাড়িতে বাড়িতে আমি যাচ্ছি এবং তাদের সাথে দেখা করতে আসি। সেটা মূল অর্থ হলো যে সমস্যা আসবে, সেই সমস্যা থেকে পরিত্রাণের যে বিষয়, সেটাই হচ্ছে মতুয়া ধর্ম, সেটাই হচ্ছে হরিগুরুচাঁদের আদর্শ। যারা হরিগুরুচাঁদের আদর্শ ধারণ করে তাদের কোনো ক্ষয় নাই, তাদের উত্তর শ্রীবৃদ্ধি হবে এবং হয়েছে, যার প্রমাণ আমি নিজেও, বা যারা এই দেশ থেকে বিভিন্ন জায়গায় প্রবাসী হয়েছে বা বিভিন্ন জায়গায় গেছে, তারা কিছু নিয়ে যায় না এখান থেকে। আমি নিজেও কিছু নিয়ে যাই না, শুধু হরিচাঁদ গুরুচাঁদের আশীর্বাদ এবং ডাঙ্কা কাসর, এটাই কিন্তু আমাদের সম্বল। যে মানুষের মানে কি হয়, পাথেও হয়, হরিগুরুচাঁদের আশীর্বাদ এবং ডাঙ্কা কাসর, তাদের কোনো সমস্যা নাই। আমরা যারাই প্রবাসী গেছি এগুলি নিয়ে গেছি, এগুলি আমরা কখনো ছাড়ি না। এটা না ছাড়ার কারণে আমরা খুবই ভালো আছি এবং বেঁচে আছি এবং আমার মানুষের কথা ভাবার মতো আমরা সুযোগও পেয়েছি। সেজন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে বলবো, আমাদের মূল বিষয় হলো হরিচাঁদ গুরুচাঁদের দর্শন এবং আপনার ডাঙ্কা কাসর, এটা যারা ধারণ করবে তাদের উত্তর প্রবৃত্তি হবে এবং যত সমস্যা আসুক আমরা অবশ্যই পরিত্রাণ পাবো, সেখান থেকে আমরা বেরোয় আসতে পারবো। আমাদের মূলত মতুয়া ধর্ম হলো মা মাটির ধর্ম। একটা জিনিস মনে রাখবেন, আমাদের 3টা আইডেন্টিটির বাইরে কোনো আইডেন্টিটি নাই, আপনারা কেউ দেখাতে পারবেন না। আমাদের আইডেন্টিটি হলো বাঙালি, আমাদের আইডেন্টিটি হলো মতুয়া, আমাদের আইডেন্টিটি হলো তফসিলি, এর বাইরে কোনো আইডেন্টিটি আমাদের নাই। এখান থেকে আমরা ভিতরে গিয়া মরিচিকার পিছনে ঘুরতেছি, কোনো মরিচিকার পিছনে ঘুরলে আমরা টিকে থাকতে পারবো না। টিকে থাকতে হইলে অর্থাৎ এই বাংলাদেশে টিকে থাকতে হলে এই 3টা আইডেন্টিটি গ্রহণ করতে হবে। যারা এই 3টা আইডেন্টিটি গ্রহণ করবেন তারা এখানে থাকতে পারবেন, আর যারা মনে করেন এই আইডেন্টিটির বাইরে চলে যাবেন তাদের অধীন পতন হবে। আর একটা বিষয় হলো যে তাদের পতনের সাথে সাথে আমাদেরও পতন হবে, কারণ আপনারা আমাদের ভাই। আমরা যদিও মনে করেন এই মতো আদর্শ নিয়ে বেরোয় যেতে পারবো, কিন্তু আপনাদেরকে তো আমরা ছাড়তে পারবো না, অর্থাৎ আমাদের সবাইকে কিন্তু পতন আসবে। সে কারণের জন্য আমি বেশি কথা বলবো না, সবাইকে অনুরোধ করবো হরিগুরুচাঁদের অত্যন্ত সুন্দর সহজ সরল দর্শন, সহজ সরল বিষয়, অর্থাৎ যার আন্দোলন হলো শিক্ষা, টিকে থাকা,
টিকে থাকার লড়াই, সেটা কখনো কি হয় না। আর একটা জিনিস মনে করবেন, প্রতিযোগিতার যুগ, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে টেকনিক্যাল অর্থাৎ হাতে কলমে কাজ শিখতে হবে। আমি নিজেও যখন শহীদ আব্দুর রব শ্রেণীবাদ ডিগ্রি কলেজে আমার চাকরি হয়, আমি ম্যানেজমেন্ট থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে তো 1993 সালে অনার্স মাস্টার্স করেছি, কিন্তু ম্যানেজমেন্টে কিন্তু আমার চাকরিটা হয় না। আমার চাকরি হয়েছিল টাইপ শর্টানের উপর, অর্থাৎ আমি ছোট্ট একটা ডিপ্লোমা করছিলাম। ওই ডিপ্লোমার সুবাদে আমি একটা ভালো কলেজে ঢুকতে পারছি। সে কারণের জন্য আমাদেরকে টিকে থাকতে হলে শিক্ষা এবং টেকনিক্যাল সেখানে আগাতে হবে। আমরা টিকে থাকতে পারবো না। এখানে অনেক গুণীজনরা আছে, তারা আরো ভালো বক্তব্য রাখবে, আমি আর বক্তব্য রাখবো না। মনে রাখতে হবে যে আমাদের জায়গা থেকে, আমাদের অস্তিত্ব থেকে আমরা যেন সরে না যাই। আমাদের মূল গর্ব হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ এবং তাদের সন্তানরা, যারা আমাদের জন্য সংগ্রাম করছে, যাদের সংগ্রামের ফসল হলাম আমরা। এখানে যে গুণীজনরা হরপ্রসাদ বাগচি, দীনবন্ধু দাস, এরা হলো গিয়া হরিগুরুচাঁদের শ্রেষ্ঠ সন্তান, আমরা হলো তাদের সন্তান। আমরা তাদের যাতে স্মরণ করে আমাদের এই মতুয়া ধর্মদর্শনটা সর্বত্র প্রচার করতে পারি, এই কাজটা করতে হবে। এবং মতুয়া ধর্ম একসময় স্বতন্ত্র ধর্ম হবে। আমাদের আর ওই জাতপাতের পরাজয়ে থাকতে হবে না, আমাদেরকে আর ওই অস্পৃশ্যতার মধ্যে থাকতে হবে না। এই যে তিনটা আইডেন্টিটি বলছি, এর বাইরে গেলে আপনার অবস্থান হলো অস্পৃশ্য। ওই তাদের সন্তানরা কেন অস্পৃশ্যতা ধারণ করবে? সে কারণে আমাদের এই মতুয়া ধর্ম স্বতন্ত্র ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং আমরা সগর্বে আমাদের ধর্ম মতুয়া ধর্ম লিখতে পারবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ, জয় সকল মতুয়াদের।